পড়ন্ত বিকেল, চোখের সামনে একটা পাহাড় আর জলাশয়ে বসে পা ডুবিয়ে আড্ডা। গ্রাম বাংলার এই পরিবেশ শুধু শান্তিরই নয়, তৃপ্তিরও বটে। আর সেই স্বাদটাই পেয়েছিলাম পুরুলিয়ার একটা ছোট্ট আদিবাসী গ্রাম মুরগুমায়। একটা সময় টাইম শেষ সূর্যের, আড্ডা ছেড়ে অস্তমিত হয়ে গেল সে। তবে তাতে কি, পূর্ণিমার সে রাতে চাঁদ এসে যোগ দিল গল্পের আসরে। বুঝতে পারছেন তো জায়গাটা কেমন? প্রকৃতি যেন দুহাত মেলে দাঁড়িয়ে আছে লাল মাটির এই গ্রামে। এ তো শুধু একটা জায়গা দেখালাম, তাহলে ভাবুন পুরো গ্রামটার রূপ কতটা মায়াবী হতে পারে। আজকের ভিডিওয়ে দেখাবো সেই গ্রামটাকেই। অযোধ্যায় নিশ্চুপে প্রকৃতিকে নিয়ে যেন শীত ঘুমে মুরগুমা, যেখানে সন্ধে হলে মাদলের সুর কানে ভেসে আসে। তো চলুন লাল পাহাড়ি পুরুলিয়ার আদিবাসী এই গ্রামটা ঘুরে দেখি। পুরুলিয়া থেকে 50 কিলোমিটারের পথ, সমতল থেকে পাহাড়ি চড়াইয়ে পাথর কাটা রাস্তা। সবুজের বুক চিরে উপরে আরো উপরে উঠেছে পিচগলা হাইওয়ে। পড়ন্ত বিকেলের আকাশে যেন রঙে রাকিবুকি। সীমান্ত রেখায় শুধু সবুজ, গাঢ় থেকে আরো গাঢ় সবুজ হয়ে উঠেছে। বিদ্যুৎ স্ফুলিঙ্গে জানান দিচ্ছে কাচের থেকেও স্বচ্ছ জলধারা। জায়গাটায় সকালটা একরকম আর সন্ধেটা আরেক রকম। বলা যায় এখানকার প্রকৃতি বহুরূপী। শাল, সেগুন, মহুয়ার ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট একটা গ্রাম মুরগুমা। আদিবাসী এই মুরগুমা নামের অর্থ ময়ূরের বাড়ি। সেই আশ্চর্যকর পরিবেশে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে যায়। দুপাশের মাটির বাড়ি আর মাঝখানে লাল মাটির রাস্তা। উৎসবের সময় এই বাড়িগুলো লাল মাটির দেয়ালের গায়ে আদিবাসীদের নিজের হাতে আঁকা প্রাচীন শিল্প আর কারুকার্য আমাদের অবাক করে তোলে। কিছুটা এগোতেই মুরগুমা ড্যাম। না, গাড়িটাকে এখন এখানে না থামিয়ে সোজা গিয়ে উঠলাম পলাশ বিতানে। আমাদের আজকের আস্থানা এখানেই। খাওয়া দাওয়ার পর বিকেলে বেরিয়েছিলাম 4-5টা হাঁটতে। তখন গরুর পালের বাড়ি ফেরার পালা, আর সূর্য অস্ত যাওয়ার পথ ধরেছে। মুরগুমার সব থেকে আকর্ষণীয় জায়গা সুইসাইড পয়েন্ট। একা দাঁড়িয়ে থাকা শাল, সেগুন আর মহুয়ার পাহাড়ে হঠাৎ অতলে তলিয়ে যাওয়া খাদ। 3 দিকে জলাধার আর তার মাঝে মাঝে সবুজের অবাধ চরাচর। হাওয়ার গতি এখানে তীব্র। মেঘভাঙা বৃষ্টি তো আছেই, সঙ্গে হরকা বানও। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা, তাই নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। তবে নামকরণের সঙ্গে আত্মহত্যার কোনো যোগ নেই। কিন্তু জায়গাটা অসাধারণ, যেখান থেকে প্রকৃতিকে দু চোখ ভরে শুধু যেন দেখতেই থাকি মনে হয়। এমনিতেই পুরুলিয়া ঘুরতে আসলে প্রচুর নদী দেখা যায়, তাই বাঁধও দেখতে পাওয়া যায় অনেক। আর মুরগুমাও বিখ্যাত তার ড্যামের জন্য। কংসাবতীর উপনদী সাহারজোর নদীর উপরেই রয়েছে মুরগুমা ড্যামটা। চারপাশে সবুজ পাহাড়। অযোধ্যা পাহাড়ের পাদদেশে থাকা ড্যামটার জল সঞ্চয় করে রাখে এখানকার মানুষ। সেই জলই ব্যবহার করা হয় কৃষিকাজে। এখন জল অনেক কম, তাই বিকেলে নিচে নেমে একেবারে বাঁধের উপর চলে গেলাম আমরা। জলে পা ডুবিয়ে পড়ন্ত বিকেলের আড্ডাটা ছিল জীবনের সেরা প্রাপ্তি। আস্তে আস্তে সন্ধে নেমে এলো। জ্যোৎস্না রাতে হঠাৎই জানতে পারলাম এখানে নাকি হামেশাই হাতি চলে আসে লোকালয়ে, তছনছ করে দেয় বাড়িঘর। সেই শুনে সোজা হাঁটা দিলাম পলাশ বিতানে, আমাদের কটেজের দিকে। সন্ধেবেলায় পলাশ বিতান খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো, যাতে দেখা যায় গ্রাম্য পরিবেশের ছোঁয়া। এখানে থাকার জন্য ডিল্যাক্স রুম, কটেজ আর টেন্টের ব্যবস্থা রয়েছে।
আমরা 5 জনের জন্য এসি টেন্ট নিয়েছিলাম 2200 টাকা দিয়ে, আর সারাদিনের খাওয়ার খরচ 600 টাকা মতো পড়ে। আচ্ছা, পলাশ বিতানের নিজস্ব একটা জলাশয় রয়েছে, সেখানে মাছ আর রাজহাঁস একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। মনে হয় যেন গ্রামের কোনো বাড়িতে রয়েছি, যার চারপাশের প্রকৃতি আর গ্রাম্য পরিবেশ একটা অন্য ফিল দেয় আমাদের। গ্রামের কাছেই রয়েছে একটা রেল স্টেশন, যেখানে ট্রেন ধরতে নয়, ভূত দেখতে যায় পর্যটকরা। বেগুনকোদর রেল স্টেশনের একটা ভৌতিক ইতিহাস রয়েছে। এই স্টেশনের স্টেশন মাস্টার নাকি একটা সময় ভূত দেখেছিলেন। সাদা শাড়ি পরা মহিলাকে হাঁটতে দেখা থেকে স্টেশনের পিছনের কুয়োয় ভয়ঙ্কর আর্তনাদ শোনা। আর এসবের জেরেই 1966 সালে বন্ধ হয়ে যায় স্টেশনটি, যদিও ভূতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পুরুলিয়া শাখা ঘোষণা করে ভূত প্রমাণ করতে পারলেই 50,000 টাকা পুরস্কারের। আচ্ছা, 2007 সাল থেকে বেগুনকোদো স্টেশনে আবার ট্রেন দাঁড়ানো শুরু হয় ঠিকই, তবে দিনের বেলাতেই ট্রেন দাঁড়ায় শুধু এই স্টেশনে। তবে এলাকার বাসিন্দা 71 বছর বয়সী অঙ্গদ কুমারের কথায় এই স্টেশনের স্টেশন মাস্টার বৈদ্যনাথ সরকারের 4টি মেয়ে ছিল। তারা সেই সময়ে এলাকায় চরম ইপটিজিংয়ের শিকার হয়। তার থেকে রেহাই পেতেই বদলি নিয়ে এখান থেকে চলে যেতে চেয়েছিলেন সেই স্টেশন মাস্টার, তাই ভূতের এই গল্প বানিয়েছিলেন তিনি। তবে এখনো সন্ধে নামলেই অন্ধকারে ঢেকে যায় বেগুনকোদনের অক্ষরগুলো। ঘুটঘুটে অন্ধকার আর ঝিঝি পোকার ডাক, একেবারে ভৌতিক পরিবেশ হয়ে ওঠে এই রেল স্টেশন। আর প্রশাসনের দাবি, ভূতের আবহ তৈরি করতে এখানে একটা চক্র কাজ করে চলেছে। যাই হোক, মুরগুমা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে আসার উপায় একেবারে গাড়ি নিয়ে সোজা চলে আসুন পুরুলিয়ার চট্টগ্রামটায়, নয়তো হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস করে পুরুলিয়া, সেখান থেকে টোটো করে বাস স্ট্যান্ড, আর বাস ধরে সোজা বেগুনকোদর, সেখান থেকে ব্রেক জার্নি করে চলে আসা যায় মুরগুমায়।